বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এই চড়া বাজারে আজকাল কি অবস্থা। তো আজকের মুদ্রা হচ্ছে বাংলা ও বাঙালি ও বস্তুর মূল্য বৃদ্ধি। কিছু কিছু বস্তু সেগুলো কেন্দ্র সরকারের ভুল আছে ভাই, আমি 100 বলবো কেন্দ্র সরকারের ভুল আছে ভাই। সরকার যদি ভুল করে সে চুতিয়া থাকবেই। আজকে চাল ডাল অবস্থা কিরকম কিরকম মূল্য আপনারা বুঝতে পারছেন। আজকাল চাল ডাল তেল সবজি যতই জিএসটি কমানো হোক না কেন ভাই, কোম্পানির উপর যতক্ষণ সে কর্পোরেট ট্যাক্স কমাবে না ততক্ষণ কোম্পানি দাম বাড়িয়ে যাবেই, এবং কোম্পানির যতক্ষণ পদক্ষেপ নেওয়া হবে না ততক্ষণ কোম্পানি দাম বাড়াবেই। এগুলো কেন্দ্র সরকারের ভুল। কিন্তু সে ঠিক আছে, সেটা আমার অন্য চ্যানেলে দেখা যাবে। আজকে বলবো রাজ্য সরকারের কি অবস্থা। আজকে বন্ধুগণ, যখন আমরা মার্কেটে কুমড়ো, বেগুন, লাউ, পটল বা আলু থেকে শুরু করে লঙ্কা যখন সবজি আমরা কিনতে যাচ্ছি, তখন তার মূল্য আমরা অতিরিক্ত পরিমাণে দেখছি। প্রথম কথা কি, কৃষি অবস্থার ভাই মূল্য দিচ্ছে না কেউ, কৃষি ব্যবস্থাকে মূল্য দিচ্ছে না। এক কথায় বলতে চাই, কৃষি অবস্থা আমাদের পিতৃস্বরূপ, কৃষকরা আমাদের পিতৃস্বরূপ। যতই আমরা কোনো বস্তু মূল টাকা দিয়ে কিনি না কেন, টাকাটা কাগজ মাত্র ভাই। আসল তো মানুষের পরিশ্রম। তারা পরিশ্রম করে আমাদের যে খাদ্য যতই বিক্রি করুক, সেটা আমরা দান স্বরূপ গ্রহণ করছি। সেই দান তারা দিয়েও সঠিক মূল্য বা তাদের পরিশ্রমের যে অর্থ তারা পাচ্ছে না। আজকে কেসটা হচ্ছে কি দেখো, চাষি একটা ফুলকপি বা দুটো ফুলকপি 1 টাকা বিক্রি করছে, সে বলছে মার্কেটে দাম পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, সেই ফুলকপি সে বেচলো, একজন কিনলো, সে পাইকারি রেটে বেচছে। ঠিক আছে, সে পাইকারি রেটও ঠিক দামে বেচছে, কিন্তু এমন না সে ভুল বেচছে, কোথাও কোথাও একটু চড়া দাম বেচছে। সে পাইকারি সে একটা ফুলকপি 7 থেকে 8 টাকা বেচলো। কিন্তু কেসটা কখন খাচ্ছে মানুষ, কেসটা হচ্ছে পাইকারি বাজার, মনে করো আমার থেকে 1.5 কিলোমিটার দূরে। সেখান থেকে মাত্র একটা টোটো ভাড়া, 15 থেকে 20 টাকা টোটো ভাড়া নিয়ে যখন সে এই লোকাল মার্কেটে বেচছে, তখন তার দাম হয়ে যাচ্ছে প্রায় 20 থেকে 25 টাকা কিলো। আর ডিভার্সন দেখুন ভাই। সে ঠিক আছে, ফুলকপি দামটা ঠিক ঠিক আছে, সে একটু, আমি ভুল জিনিসটা ঠিক বলছি, ঠিক আছে গেল। কুমড়ো, আমি পাইকারি মার্কেট থেকে সে সময় 20 টাকা না ভাই, 10 টাকা, 10 টাকা কিলো কিনে এনেছিলাম। সেই মাছ যখন লোকাল মার্কেট দেখছি, লোকাল মার্কেট 50 টাকা কিলো বেচে কি করে, তাহলে বুঝতে হচ্ছে এর মধ্যে মানে কোনো না কোনো ঘাটতি আছে, এখানে কোনো প্রশাসন কোনো এখানে ব্যবস্থা নিচ্ছে না, যে জনগণ অধিক মূল্য কেন হবে। বাজার কমিটি কি করছে এটা, অধিকতর তুমি সেই জিনিসটাকে 10 টাকা কিলোর মধ্যে অধিকতর তুমি 25 টাকাতে 30 টাকা বেচতে পারো। 50 টাকা কি হচ্ছে এগুলো, এগুলো দাম নিয়ে হচ্ছে। একটা টমেটো আমি নিজে পাইকারি মার্কেটে মাঝে মধ্যে কিনি, পাইকারি মার্কেটে আমার অনেক লোক, মাঝে মধ্যে একটা সেবা আশ্রম চালাই, কিনি। সেখানে ভাই টমেটো 16 টাকা কিলো, সেখান থেকে 10 টাকা থেকে 15 টাকা ভাড়া দিয়ে আনলেই, বা ভাড়া আমি রিক্সানে আনবো, রিক্সায় টেনে আনি, সেই মাল ভাই মার্কেটে বিক্রি হচ্ছে 50 টাকা কিলো, 40 টাকা কিলো। এগুলো কি হচ্ছে, এগুলো কি হচ্ছে, এগুলো এক মারাচ্ছে। তো এই যে দর বৃদ্ধি, একটি লঙ্কা আমি যখন পাইকারি মার্কেট থেকে আমি 50 টাকা থেকে শুরু করে 35 টাকা 45 টাকা পর্যন্ত কিলো কিনেছি, সেইটা আমি কথা বলছি। হালে আমি মার্কেট থেকে আমি লঙ্কা কিনে আনলাম 70 টাকা কিলো, সেই লঙ্কা বাজারে বিক্রি হচ্ছে 160 টাকা কিলো, ডবল দামে বিক্রি করা হচ্ছে। হ্যাঁ, তো এর প্রতি যে প্রশাসন যদি সেখানে পদক্ষেপ না দেয়, তো মানুষের পোয়ায় পোয়ায় ঘাটে করার জন্য প্রশাসন যখন পদক্ষেপ দেয়, তো এটা কি আর কি মারছে, এরকম মানুষ কতদিন বাঁচবে। একটা চাষি 10 বছর আগে যেই দামে মাল বিক্রি করছে, সেখান থেকে 1 টাকা বেশি পাচ্ছে, অনুপাতে 10% ও 5%ও বৃদ্ধি হয়নি। হতে গেলে যদি 1 থেকে 2% বৃদ্ধি সেই হয়েছে তার মূল্য, সে হয়তো সেই আদিকালে সে 50 পয়সা বিক্রি করতে, এখন সে 1 টাকা বিক্রি করে। তো এইদিকে অন্যান্য বস্তু তো মূল্য বেড়ে যাচ্ছে, সোনার মূল্য কত করে বাড়ছে, সেটা আলাদা, সেটা হচ্ছে আন্তর্জাতিক ব্যাপার। কিন্তু হচ্ছেটা কি, তার যে পুঁজি, সে পুঁজির উপর লস খেয়েছে মাঝে মধ্যে, এরকম সিন হচ্ছে।
সেই আশা আশা রয়েছে যদি লাভ হয়, যদি লাভ হয়, কিন্তু লাভ সে করতে পারছে না। সে দিনের বেলা চাষ করছে, রাস্তাটা মজুর খাটছে, বা চাষ করে বড় মিস্ত্রির কাছে যাচ্ছে, যে বা সংসার চালাতে হবে। আর চাষের সে লাভ, যদি দাম বাড়ে, যদি দাম বাড়ে, কৃষক প্রত্যেক বছর রসাতলে যাচ্ছে। অন্যদিকে যখন চাষের অবস্থা খারাপ, যখন মূল্য সে পাচ্ছে না সঠিক মূল্য, এদিকে বাজারে অতিরিক্ত মূল্য হয়ে যাচ্ছে, তখন সে কি করছে? তখন সে চাষ পরিত্যাগ করছে। সে টোটো চালানো, সে বিদেশে যে কাজ করা, অন্যান্য চাকরির উপর সে ধ্যান দিচ্ছে। এতে কি হচ্ছে? এতে কি হচ্ছে? জিনিসপত্র আরো কমছে, চাষের মূল্য কমছে, চাষের উৎপাদনও কমছে, কিন্তু চাহিদা প্রত্যেক নিয়ত বাড়ছে। এতে জিনিসের দাম চরমে যাচ্ছে। কেন? জিনিস কম, খাওয়ার লোক বেশি। খাওয়ার লোক তো এরা তারা যারা নিজেদের সন্তান উৎপাদন করেছেন তারাই বলতে পারবেন। এক একজন খাওয়ানোর অকাত নেই, 4-5 টনে বসে আছে। তাদের তো কথা বাদ যায়, সেটা আমি পরে অন্য ভিডিওতে বলবো কেন হচ্ছে এরকম। আজকের কথা হচ্ছে এইটা কেন হবে? আজকে চাষি মূল্য হবে না, এদিকে জিনিসের দাম ততই বেড়ে যাবে, মাঝে যারা বেঁচে কিনে তারা বড় লোক হয়ে যাচ্ছে। সবজিরা লুঙ্গি বেচে সবজি বিক্রি করছে, কিন্তু তার বাড়ি যখন 2 তলা হয়ে যাচ্ছে। এদিকে চাষি, সে লুঙ্গি তার খুলে যাচ্ছে চাষ করতে করতে, কিন্তু সে সঠিক মূল্যও পাচ্ছে না। সেটা পুরো, সেটা আমি আপাতত পশ্চিমবঙ্গে ফলো করছি, অন্যান্য রাজ্যে তাও চাষ করছে তারা। কারণ তারা বিভিন্ন রকম সরকারি সুবিধা, সরকারি সার, সরকারি এইগুলো, তার খরচ কমছে, তাই সে চাষ করছে, যেরকম বিক্রি সংগ্রহ আছে। কিন্তু পশ্চিমবঙ্গে এখানে একেবারেই চাষের অবস্থা একদম খারাপ, একদমই খারাপ। সে নিজের পরিশ্রম সারাদিন করে, সেটাই সে ইনকাম হিসেবে পায়। এছাড়া তার এক্সট্রা কোনো ব্যবসা, যে চাষ করে বিক্রি করে যে ইনকাম, সেটা আসে না। সে দিনে তো দিন মজুরি যা আয়, মানে সে 350 টাকা বা 400 টাকা, সেটুকুই সে লাভ করতে পারে অবশেষে বিক্রি করে, কিন্তু এক্সট্রা যে বেনিফিট তার ক্যাচ করা সে পায় না। এটি হচ্ছে বাঙালির চাষির দর বৃদ্ধি, সে জিনিসের মূল্য বৃদ্ধি। গুড বাই। Em cima da cama, botando de quadro, puxando o cabelo, botando a gelado, eu comecei ele só, no meu, porque eu tenho uma